বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি বছরের সবচাইতে ব্লকবাস্টার সিনেমা ধুরন্ধরের এক্সপ্লেইন। একজন আন্ডারকভার এজেন্ট শত্রু দেশের ঠিক কেন্দ্রে গিয়ে এমন একটি মিশন পরিচালনা করল যা পুরো পাকিস্তানের মানচিত্র বদলে দিল। ষড়যন্ত্র, রাজনীতি, গ্যানোয়ারের এবং ধুরন্ধরের আসল গল্প সব জানব এই ভিডিওতে। তো আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি 30শে ডিসেম্বর 1999 সালে কান্দাহার বিমানবন্দরে কিছু সন্ত্রাসী একটি বিমান হাইজ্যাক করেছে এবং কিছু দাবি রেখেছে। তাদের একটি দাবি ছিল ভারতের আটক তাদের 3 সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়। এখানে আমরা অজয় সানালকে দেখি, যিনি ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিরেক্টর। আরও আছেন দেবব্রত কাপুর, যিনি পররাষ্ট্রমন্ত্রী। তারা এই সন্ত্রাসীদের সাথে কথা বলেন এবং বিমানের সব যাত্রীকে উদ্ধার করেন। সেখান থেকে আসার সময় কিছু সন্ত্রাসী এমন কথা বলেন যে অজয় তো কি পুরা ভারতীয়দের রাগ হবে। তারা বলে যে হিন্দুরা ভীতু, তোমরা আমাদের কিছুই করতে পারবে না ইত্যাদি। এরপরে অজয় এই বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী এবং রয়ের বিশেষ সচিবের কাছে উত্থাপন করেন, কিন্তু তারা তার কথা উড়িয়ে দেন। এরপর আমরা দেখি 13 ডিসেম্বর 2001 সালে পার্লামেন্ট একটি গাড়ি দ্রুত গতিতে আসে। সেই গাড়িতে আমরা সেই সন্ত্রাসীকেই দেখতে পাই যে বিমানে এসেই সে হামলা চালানো শুরু করে দেয়। যখন আপনারা এই ছবিটি দেখবেন, এই দৃশ্যে আসল ফুটেজগুলো দেখতে পারবেন যা সত্যিত ঘটেছিল। এরপরে সেখানকার পুলিশ গুলি চালানো শুরু করলে সেই সন্ত্রাসী বোমা মেরে নিজেকে শেষ করে দেয়। এরপরে অজয় সেখানে আসেন এবং আমরা সুশান্ত ব্রঞ্জকে দেখি, যিনি ইন্টেলিজেন্স ব্যুরোর ডেপুটি ডিরেক্টর। এখানে যা ঘটেছে তার রিপোর্ট সুশান্ত অজয়কে দেন। অজয় বলেন, আমি জানতাম যে এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা আমি জানতাম না। এরপর দেখি যে পররাষ্ট্রমন্ত্রী অজয়কে বলছেন তাদের কিছু একটা করতেই হবে, না হলে এর পরিস্থিতি আরও খারাপ হবে। এই বিষয়ে অজয় 2 বছর আগে মন্ত্রীকে কিছু পরিকল্পনা ফাইল দিয়েছিলেন। মন্ত্রী তাতে কোনো আগ্রহ দেখাননি। পার্লামেন্টে হামলার পর তিনি সব ফাইল পড়েন এবং একটি প্ল্যানে সম্মতি দেন। সেটি হলো অপারেশন ধুরন্ধর। এরপর আমরা দেখি হামজা আলীকে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই কিছু বখাটে লোক এসে হামজার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। হামজা তাদের মারতে যাচ্ছিল, কিন্তু দোকানের মালিক ইশারায় তাকে মানা করেন এই লোকদের সাথে ঝামেলায় না জড়াতে এবং দোকানের দরজা বন্ধ করে দেন।